আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জের খামারিরা। ভারতীয় গরু আমদানি না হলে এবছর লাভের মুখ দেখবেন বলে আশা খামারিদের। জেলায় চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি থাকায় অতিরিক্ত পশু দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। কিশোরগঞ্জ প্রতিনিধি সোহেল চৌধুরী ও রাজবাড়ী প্রতিনিধি ইমরান খানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন জামান আশরাফ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলাতেই পশু মোটাতাজা করছেন খামারিরা। এবছর জেলায় মোট চাহিদা রয়েছে ১,৮০,৯১১টি পশুর। তবে এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে দ্বিগুণ পশু। খামারিরা জানান, দুধ উৎপাদনের পাশাপাশি উন্নত জাতের গবাদি পশু লালন পালনের মাধ্যমে আয় বাড়ছে। প্রান্তিক পর্যায়ে খামারিদের দেখাদেখি গড়ে উঠেছে বাণিজ্যিক খামারও। আমরা ভেজাল বাট্টা কোনো খাবার খাওয়াই না। আমাদের প্রচুর পরিমাণ নেবিয়া পাকচন ঘাস আছে, বুসি কুড়া, এগুলোই আমরা খাওয়ায় গরু লালন পালন করতেছি। ফার্ম দাওয়াতে কাজ কাম করে যাক আমাদের পাশাপাশি আরো দেখা যাচ্ছে লোকজনে খামারির ব্যবস্থা করতেছে। জেলার খামারিরা পশুগুলো প্রাকৃতিকভাবে মোটাতাজা করায় দেশ জুড়ে এসব পশুর চাহিদা রয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। আমাদের খামারিরা যথেষ্ট স্মার্ট, তারা এখন ঘাস চাষ করে, ঘাস এবং দানাদার খাবার মাধ্যমেই তারা এই কুরবানির জন্য গবাদি পশুগুলো প্রস্তুত করেছেন। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত রাজবাড়ীর খামারিরা। ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে চলছে পশু মোটাতাজাকরণ। এবছর জেলায় প্রস্তুত হচ্ছে প্রায় ১ লাখ গরু, মহিষ, ছাগল ও ভেড়া। আমাদের গরু মোটা তাজা করার জন্য অন্য বাইরে কোনো ফিট মিট এসব আমরা খাওয়াই না। এটা আমাদের খামারের নিয়মে নাই যে আমরা এইভাবে কোনো মোটা তাজা করার জন্য কোনো কিছু খাওয়াবো। আমার এখানে 500 থেকে 850, 900 কেজি পর্যন্ত লাইভ ওয়েটের গরু আছে। প্রস্তুতকৃত পশু জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এখানে প্রায় 30,000 গবাদি পশু এবং ছাগল ভেড়া উদ্বৃত্ত আছে, যেটা এই জেলার চাহিদা মিটিয়েও রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় এখান থেকে পশু যাবে। সঠিক দামটা পায়, তাহলেই তারা আগামীতে এই পশু লালন পালনে আরো বেশি আগ্রহী এবং উৎসাহিত হবে। ঈদের আগে ভারত সহ কোনো দেশ থেকে যেন গরু না আসে সেদিকে সরকার সতর্ক দৃষ্টি রাখবে, এমনটাই চাওয়া খামারিদের। জামান আশরাফ, জিটিভি নিউজ।